এসো জীবন গড়ি ইসলামে পথে শিখব যে হাদিস কোরআন একই সাথে একই সুরে তুলবো মোরা কোরআনেরই আজ স্লোগান ভালো করে বুঝে নিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বর্ণনা করেছেন নবী দোদাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সরজমিনে যখন কোন নেক ব্যক্তির রূহকে কবজ করা হয় রে বাবা তার চক্ষু যত দূর যায় তত দূর পরিমাণ শুধু ফেরেশতা দেখতে পায় তাদের কারো হাতে পাখা রয়েছে কারো হাতে জমজমের পানি রয়েছে বিভিন্ন ভাবে তাকে আপনার কিনা স্বাগতম জানাচ্ছেন মোবারকবাদ জানাচ্ছেন আয় পাক রূহ দেহ থেকে জলদি করে বার হয়ে এসো আর মুমিন ব্যক্তি মরণটা তার জন্য এমন ওই মুমিন জানেন এই দুনিয়াতে আমার থাকা চলবে না মরণটা হলো আমার দিদার যতদিন মরণ হব না নবী দেখতে পাবো না আমার সোনাবানিকেরা আমার নবীর সঙ্গে কবরে গেলি দেখা হবে এতদিন দেখেছি আমি আমার দিল চক্ষুতে আজ মরার পরে দেখব স্বয়ং চক্ষু দিয়ে কি গো জলদি করে নিয়ে চলো আব্বা আমার ওই রূহ আপনার কিনা ফেরেশতারা পৃথিবীর সরজমিনে আপনার কিনা মোবারকবাদ শুনতে থাকে রূহ সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহারা আব্বা আমার দেহ মোবারক দেহ থেকে যখন রূহটা বার করে নিয়ে যাওয়া হয় ফেরেশতারা আপনার স্বাগতম জানাতে জানাতে নিয়ে যাও এমন তার খুশবু বার হয় এমন তার সুগন্ধ বার হয় প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে কোন পবিত্র দেহের রূহ বলো ডাক দিয়ে বলে অমুক ব্যক্তির রূহ অমুকের ছেলে অমুক অমুকের নাতি অমুকের পোতা দাদার নাম হয় বাপের নাম হয় নিজের নাম হয় আর যদি ওই ব্যক্তি পাপী হয় তাহলে তার দাদুর নাম হয় তার বাপের নাম হয় অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক তার মেয়ে অমুক হয় কি হয় না নাম হয় কোথায় বাড়ি বালিগ্রাম ওরে আমার জওয়ান যুবক সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন এখন ফেরেশতারা নিয়ে যাওয়ার পরে স্বাগতম জানায় প্রথম আসমানে দরজা খুলে দেওয়া হয় আল্লাহর ফেরেশতারা মোবারকবাদ দেয় তার রূহের সুগন্ধ এত সুন্দর হয় তার রূহের সুগন্ধ এত সুন্দর হয় সমস্ত আসমান সুগন্ধে ভরে যায় ফেরেশতারা মোবারকবাদ দিয়ে দেয় আরো জোরে বলুন না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত গওয়াবজি আমি বুঝাতে চাচ্ছি এতটুকু নেককার ব্যক্তির ভাব আলাদা আর বদকার ব্যক্তির আব্বাজি আমার সোনামানিকেরা এমনি করে আপনার কিনা ফেরেশতারা আপনার প্রথম আসমানের দরজাটা খুলে দেওয়া হয় প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে আবার যাবেন পুরো আসমান সুগন্ধে ভরে যায় জোরে বলুন কিসের কিসের সুগন্ধ নেককার ব্যক্তির রূহ নেককার ব্যক্তির রূহ সে তো পাক হয়ে গেছে আল্লাহ পাককে ভালোবাসে রাসূলে পাককে ভালোবাসে আল্লাহর ওলি পাককে ভালোবাসে পাকে পাকে মিলে গেছে সেও পাক হয়ে গেছে যুবকরা আমার খুব ভালো করে বুঝুন এমনি করে দেখা যায় আব্বাজি আমার এমনি করে দ্বিতীয় আসমানে দরজা খুলে দেওয়া হয় ফেরেশতারা মোবারকবাদ দিতে থাকে শান্তি বর্ষণ করতে থাকে সালাম 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 শান্তি বর্ষণ যুবক আমার এমনি করে তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হয় তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান আব্বাজি আমার সোনামানিকেরা বাবা আমার এমনি করে আপনার পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান আব্বাজি এমনি করে তাকে বলা হয় নিয়ে যাও তার জন্য আপনার ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দাও আয় আমার সোনামানিকেরা সুন্দর ব্যবস্থা করা রেখে রয়েছে তার জন্য পবিত্র আত্মা ওরে আমার সোনামানিকেরা তার জন্য আপনার কিনা পবিত্র আত্মার সম্মান আলাদা করে রাখা হয়েছে যুবক আমার এমনি করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা আবার দিয়ে রূহ দিয়ে বলে যাও কবরে নিয়ে যাও
নিয়ে আসা হয় কবরে। আপনার দুইজন ফেরেশতা আপনার এসে তার রূহু তার দেহ মোবারকায় ফিরিয়ে দেওয়া হয়, দিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়, বলো না তোমার রব কে? উত্তরে দেয়, আমার রব আল্লাহ। বলো না তোমার দিন কি? সঙ্গে সঙ্গে বলবে, আমার দিন হলো ইসলাম। আবার জিজ্ঞাসা করবে, বলো তোমার নবী কে? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলবেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ আসবে মহান আল্লাহ পাকের তরফ হইতে, সত্য বলেছে, সত্য বলেছে, জান্নাতের দরজা খুলে দাও আর তাকে ঘুম পাড়িয়ে দাও, তাকে ঘুম পাড়িয়ে দাও। কিতাবের ভিতরে আরো বর্ণনা আছে, ফেরেশতারা যখন তার দেহতে রূহ ফিরিয়ে দেবে, ও বাবাজি আমার, রূহটা পাওয়ার সাথে সাথে ওই ব্যক্তি আওয়াজ করে বললেন, ফেরেশতারা সরে যাও, সরে যাও। কেন? আমাকে আসরের নামাজ পড়তে দাও। কি কি? রাতের বেলায় যদি দাফন করেন, ফেরেশতা যদি এসে রূহ তার দেহে ফিরিয়ে দেয়, আসরের নামাজের কথা মনে উঠবে। সকালবেলা দাফন করেন, আসরের কথা বলবে। আব্বা আমার দুপুর বেলা আপনি দাফন করেন, আসরের কথা বলবে। কারণ নেককার ব্যক্তির লক্ষণ হলো ওর মনে হবে যেন আমার আসরের সময় চলে যাচ্ছে, মাগরিবের সময় নিকটতম হচ্ছে, সরে যান, আমি আসরের নামাজ আদায় করে নেই। ওরে আমার যুবক সোনামানিকেরা, যেহেতু কবরে আর নামাজ চলবে না, তারপরও এটাই হলো মুমিন ব্যক্তির লক্ষণ, নামাজ পড়তে চাইবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই বেটা তো জীবনে নামাজ পড়েনি, তো কবরে কি করে বলবে ও? কি গো, ও তো জীবনে নামাজ পড়েনি। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। পেতে দিবে তুমি ধুলির আসর, জানাবে আদর কত, তোমারি মাঝে শুয়ে পড়িব চির জনমের মতো। এ রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের চুম, তোমারি বুকে শুয়ে পড়িব নিরালানির ঝুম। গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি।
আমরা কি থাকবো দুনিয়ায়? ও বাবা, থাকতে এসেছি, চলে যাব তো। আর দুনিয়া মাজিরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের খেতি বাড়ি। এখান থেকে যেমন চাষ আবাদ করবেন তেমনই আপনি আখিরাতে ফল পাবেন। এসেছেন খালি হাতে, যাবেন হাত ভর্তি করে। কি যাবে সাথে? টাকা পয়সা? কথা বলেন। মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হবে বাবা, ওই মৃত ব্যক্তির কাছে একজন ফেরেশতা আসবে, তার ভিতরে রূহ ঢেলে দেওয়া হবে। তাকে জিজ্ঞাসা করা হবে, বলো তোমার রব কে? ও জওয়ান যুবক সোনামানিকেরা আমার, উত্তর যদি না দিতে পারে, আমার আপনার মতো যদি গুনাহগার পাপী হয়, মুখে বলে নবীওয়ালা আসলেই নয়, ওই ব্যক্তির জন্য বড় হাহাকার থেকে যাবে। রূহ দেওয়ার পর তাকে হুকুম করবে, তুমি দুনিয়াতে কত ভালো কাজ করেছো লেখো। ওই মৃত ব্যক্তি সঙ্গে সঙ্গে বলবে, আল্লাহর ফেরেশতা, লেখার জন্য আমার কোনো কাছে কিছুই নেই, খাতা কোথায় পাবো, কলম কোথায় পাবো, কালি কোথায় পাবো? সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা উত্তর দেবেন, আয় আল্লাহর বান্দা এবং বান্দি, তোমার কাফনের কাপড় তুমি কাগজ বানিয়ে নাও, হাতের আঙ্গুল শাহাদাতটাকে কলম বানিয়ে নাও, আর তোমার গালের থুতুকে কালি বানিয়ে নাও, তুমি যা ভালো কাজ করেছো লেখো। লেখো কি করেছো তুমি? আয় আল্লাহর ফেরেশতা, আমি বালিগ্রাম মসজিদে 1000 টাকা দান করেছিলাম, লিখে দিলে। কেউ বলবে আমি 20,000 টাকা দিয়েছিলাম, কিসে লিখবে? কালি কোথায়? কালি কি? থুতু? কথা বলেন একটু, থুতু কি হবে? কালি হবে। কলম হাতের আঙ্গুল হবে। একটু জোরে কথা বলবেন, বোবার মতো থাকবেন না। 3 নাম্বার, খাতা কি হবে? কাফনের কাপড়। এখন আমি দান করেছি বালিগ্রাম মসজিদে লিখে দিলাম, নামাজ পড়েছি মসজিদে লিখে দিলাম, হজ করেছি লিখে দিলাম, যাকাত দিয়েছি লিখে দিলাম, অসহায় ব্যক্তির বস্ত্র দান করেছি লিখে দিলাম, একটি এতিম বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা করে তার সাহায্য করেছি লিখে দিলাম, ইত্যাদি নেকির কাজগুলো লিখে দেওয়া হয়েছে। আল্লাহর ফেরেশতা সঙ্গে সঙ্গে টান দিয়ে কাফন কেড়ে নেবে। আয় আল্লাহর বান্দা বান্দি, দুনিয়ায় যত অপরাধ করেছে এবার লেখো। একই আপনার কালি, একই আপনার কলম, একই আপনার খাতা, আবার কাফনে লিখতে হবে, বলো তুমি কি গুনার কাজ করেছো। সঙ্গে সঙ্গে লেখা বন্ধ করে দিয়ে হতভম্ব হয়ে দাঁড়াবে আল্লাহর ফেরেশতা, আমি কোনো অপরাধ করিনি, আমি ভালো মানুষ। বলছো আমার সোনামানিকেরা, পৃথিবীর জমিনে চিন্তা ভাবনা করুন, আপনি আমি যদি এমন করি, নিজের স্ত্রী বাদে অপরের সঙ্গে যদি আপনার মনের জেনা হয়, জবানের জেনা হয়, হাতের জেনা হয়, পায়ের জেনা হয়, চোখের জেনা হয়, বাবা আমার জেনার শাস্তি আপনাকে আমাকে ভোগ করতে হবে। যুবকের লেখো, লিখছে না। আল্লাহর ফেরেশতা ওই সমাতে তার জন্য আপনার কিনা আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ওই ব্যক্তি মিথ্যা কথা বলে তার জন্য একটা অন্ধ ফেরেশতা নির্ধারিত করা হবে। সে কানেও শুনতে পায় না, ভাষা বহারা যাকে বলা হয় কালা, চোখে হলো অন্ধ, দেখতেও পায় না, শুনতেও পায় না, এমন একটি ফেরেশতা নির্ধারিত করে দেওয়া হবে। তাকে তুমি আযাব দাও, বাবা আমার এমন গুর্জ মারো, হাতুড়ি মারো। কিতাবের ভিতরে বলা হয়েছে ওই হাতুড়ি যদি তা কোন দুনিয়ার পাহাড়ের উপরে বাড়া হয়, ওই পাহাড়টা মাটি সমান হয়ে যাবে। ওই গুর্জ দ্বীপ তা
তাকে আঘাত করা হবে, কিয়ামত পর্যন্ত কবরে তার জন্য আযাব হয়ে যাবে। সোনা মানিকেরা আমার, সাথী নাই বাতি নাই, আলোবিহীন ঘর। প্রত্যেক দিন কোন কিতাবে বর্ণনা করা হয়েছে 7 বার কবর আযাব দেয়, আওয়াজ করে করে আওয়াজ দিতে থাকে। কোন কিতাবে বলা হয়েছে 5 বার করে আওয়াজ দিতে থাকে। পৃথিবীর জমিনে যদি 750 কোটি মানুষ হয়, প্রত্যেক দিন যদি 7 বার অথবা 5 বার আওয়াজ দেয়, কবর একটাই কথা বলে, আয় আল্লাহর বান্দা বান্দি, আমি হলাম আলোবিহীন ঘর। এ আল্লাহর বান্দা বান্দি, আমি হলাম সাথীবিহীন ঘর। দুনিয়ায় একা একা ঘরে ভালো লাগে না, কবরে কি করবেন বলুন? আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে জাহান্নামের ওয়াজ শুনতেন, কাঁদতেন না। আব্বা আমার, এমন করে আপনার হাসরের কথা শুনতেন, কাঁদতেন না। কবরের কথা যখন শুনতেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে জর্জরিত হয়ে যেতেন। সাহাবী রাসূলেরা বলেন, আয় নবী পাকের সাহাবী উসমান জিন্নুরাইন, আপনি জাহান্নামের কথা শুনে কাঁদেন না, আপনি হাসরের কথা শুনে কাঁদেন না, কবরের কথা শুনে কেন এত কাঁদেন? ডাক দিয়ে বলতে চাচ্ছেন, বাবারা, এই কারণে কাঁদি, পৃথিবীর জমিন থেকে যাওয়ার পর সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। ওই প্রথম মঞ্জিলটা যার সহজ হয়ে যাবে, সমস্ত মঞ্জিল সহজ হবে। পুরুষকে যদি জিজ্ঞাসা করা হয়, বলো, আমাকে জিজ্ঞাসা করছে, আমিনউদ্দিন বল, তুই কার কার সঙ্গে প্রেম করেছিস স্ত্রী বাদে, আর কার কার সঙ্গে ভাব করেছিস? আমি বলবো আমি কারোর সঙ্গে করিনি, কিন্তু এখনকার সময় দেখা যায় স্ত্রী বাদে সাইডে 2-4 জন আছেই। না নাই, এই কথা বলেন না কেন? শুধু ধরলেই যে না হয় নাকি? হাতের জেনা, চোখের জেনা, পায়ের জেনা, মনের জেনা। ইমানদার 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 বলে পরিচয় দেই। আমার ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়, হুজুর বলুন না ঈমান কি, ঈমানের বিচনটা কি? পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা, পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বিচন ছাড়া কোনো জিনিস বানান নাই। ঈমানের বিচনটা কি একবার বলুন? ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি পাক জবানে বলেছিলেন, স্বভাব ভালো যার, ঈমান ভালো তার। ঈমানের বিচন হলো স্বভাব। ঈমানের বিচন কি? হ্যাঁ গো, স্ত্রী আর ভালো লাগে না, স্ত্রীর বোন যাকে আমরা বলি কি হয়, আপনারা কি বলেন? দন্ত সহায়কার। হ্যাঁ বলবেন তো গালি দিয়েছে, বলবেন তো গালি। স্ত্রীর বোন আমার শালি, তাকে ভালো লাগে, তাকে নিয়ে বেড়াতে যায়, মেলায় ঘুরতে যায়, ওই হাজারদুয়ারি দেখতে যায়, মতিঝিল দেখতে যায়, আর নিজের স্ত্রী ভালো লাগে না। এরকম জিনিস আছে না নাই? আছে না নাই? ও জওয়ান যুবক সোনা মানিকেরা, দান করে জান্নাতে ঘর নেবেন, দান করে জান্নাতে ঘর নেবে। আমার মা খালা শুনে নিন, রাতের বেলা করবেন না ঝালাপালা, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছেন সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছেন ধেনাচিকা ছোট একটি ব্যাগ। বালিগ্রামের যুবক তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে 1 নোক্তা, মাথা খালি পিঠ খালি কপালেতে 1 নোক্তা। এ জননী মা, ভালো করে শুনে রাখো জননী, আল্লাহর ফেরেশতা যখন বলবেন লেখো আল্লাহর বান্দি,
তুমি স্বামীর সঙ্গে তর্ক করেছিলে, স্বামীকে কতটা ভালোবেসেছিলে লেখো। তখন কি বলছি জানেন? খুব যত্ন করেছি, ও তো বুঝতেই পারছি কতটা ভালোবেসেছে। তোমার স্বামী বাদে অন্য কার সঙ্গে ফোন করে প্রেমের আলাপ করেছো লেখো। এখানকার বউরা ভালো, ওরা স্বামীকেই ভালোবাসে, অন্য কারোর সঙ্গে প্রেমের আলাপ করে। আমার মা খালা শুনে নিন রাতের বেলা, তখন ওই বান্দিটা আপনাকে আওয়াজ করবে, আমি এমন কোন কাজ করিনি। বলো আল্লাহর ইবাদত বান্দেগি নামাজ তুমি কেমন পালন করেছো? নামাজ কাজা করেছিলে, সবাই নামাজ পড়ার জন্য ব্যতিব্যস্ত ছিল, তুমি ঘুমিয়েছিলে লেখো। আমার সোনা মানিকেরা লিখতে চাইবে না, কপালে টিকলি দিয়েছিলে কিনা লেখো, হাতে নখ রেখেছিলে কিনা লেখো। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলবে না না আমি হাতে নখ রাখিনি, হাতে কিন্তু নখ লম্বা নিয়ে মরেছে। নাকি এখানকার মায়েরা নখ টক রাখে না? কুনি কুনি লম্বা নাই, আছে না নাই? আমার জননী ভালো করে বুঝে নিন মা, আল্লাহর ফেরেশতা যখন আপনার কাছে জিজ্ঞাসা করবেন তখন সে বলবে না আমি কোনো অপরাধ করিনি। লেখো লেখো ও সোনা মানিকের, এমন সময়তে আপনি অস্বীকার করবেন, আপনি অস্বীকার করবেন, সঙ্গে সঙ্গে আমার জবান বন্ধ হয়ে যাবে, জননী মায়ের জবান বন্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বাবা আমার কথা বলবে পা। আয় আল্লাহর ফেরেশতা, এই আল্লাহর বান্দি মিথ্যা কথা বলতেছে, আমার উপরে ভর দিয়ে হেঁটে হেঁটে অমুকের বাড়িতে গিয়েছিল, যাওয়ার পরে সেখানে প্রেমের আলাপ করেছে, স্বামী বাদ দিয়ে স্বামী বিদেশে রাজমিস্ত্রি কাজ করে, ও অপরের বাড়িতে দেওরের বাড়িতে গিয়ে স্বামী বাদে তার সঙ্গে চোখের জেনা করেছে, হাতের জেনা করেছে, পায়ের জেনা করেছে, আমি পা নিজে সাক্ষী, আমার উপরে ভর দিয়ে হেঁটে গিয়েছে। আচ্ছা সাক্ষীটা কি খারাপ? কে সাক্ষী দিচ্ছে? পা। সাক্ষীটা কি খারাপ? কথা বলেন। এর উপরে আর সাক্ষী আছে? আব্বাজি আমার সোনা মানিক পা তার মতো বর্ণনা দিয়ে দিল। এবার হাত কথা বলবে, আয় আল্লাহর ফেরেশতা, জানো না জানো না আমি হাত আমার দ্বারাতে মোবাইল করেছিল, আমার দ্বারাতে তার দেওরকে স্পর্শ করেছিল, খালাতো ভাইকে স্পর্শ করেছে, ফুফাতো ভাইকে স্পর্শ করেছে। এমন নয়, এখানে হলো বালিগ্রাম, পাশে হলো বসন্তপুর, ওই বসন্তপুরের এক যুবকের সঙ্গে তার ভাব ছিল, আমার দ্বারাতে তাকে স্পর্শ করেছে। যুবকের হাত তার মতো বর্ণনা দিয়ে দেবে। সোনা মানিকেরা আমার, এবার আপনার কিনা চোখ বলবে, আয় আল্লাহর ফেরেশতাও আমার দ্বারাতে দেখেছে, দেখে দেখে কাজ করেছে। জবান কথা বলবে, আয় আল্লাহর ফেরেশতা, এই ব্যক্তি আল্লাহর বান্দি আমার দ্বারাতে কথা বলিয়েছে। বাবা অস্বীকার করার কোনো জায়গা নাই। বাবা কি হবে ওই কবরে বলুন? আপনার সঙ্গে আপনার বিবি যাবে না, আপনার সঙ্গে আপনার স্বামী যাবে না, আপনার সঙ্গে আপনার সন্তান যাবে না, কবরে যাবে আপনার নেক আমল। কথা কি বুঝতে পারছেন না? পাচ্ছেন না? রাগ হচ্ছে না? আব্বাজি আমার সোনা মানিকেরা, নেককার ব্যক্তির জন্য এমন অবস্থা হবে আসরের নামাজ পড়তে চাইবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তরফ থেকে আওয়াজ আসবে, আমার বান্দা আমার বান্দি দুনিয়ায় বড় কষ্ট করেছে, দুনিয়ায় বড় মেহনত করেছে, মানুষ যখন ঘুমিয়ে থাকতো ও আমার ঘুমাতো না, ও আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেত। ওরে আমার সোনা মানিকেরা, কিতাবের ভিতরে লেখা আসতেছে আল্লাহর
প্রিয় বান্দি হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহাকে কবরে যখন জিজ্ঞাসা করা হলো, ওগো রাবিয়া বলো না তোমার রব কে? রাবিয়া ফেরেশতাকে উত্তর কি দিচ্ছে জানেন? আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করেন তিনি আমাকে বান্দি বলে স্বীকার করেন কিনা। একটা উদাহরণ দেই, আপনাদের বালিগ্রামের কোন এক ভাই এমপি হয়েছে। এমপি কি হয়েছে? এমপি। এখন আমি আমিনউদ্দিন বড় চোর, আমি চুরি করেছি, পুলিশে আমাকে ধরে নিয়ে গেছে। পুলিশে ধরে নিয়ে গেছে থানায়, ওয়ারেন্ট জারি আমার নামে। নিয়ে যখন গিয়েছে তখন আমি স্যারকে বলছি, বড় বাবু এমপি সাহেব আমার মামা হয়, এমপি সাহেব আমার মামা হয়, বালিগ্রামের এমপি সাহেব আমার মামা হয়, আপনি একটু ওই এমপি সাহেবের দিকে খেয়াল করে আমার শাস্তি যাতে কমে তার ব্যবস্থা করুন। বড়বাবু দেখছে তাই তো এমপির লোক, আবার আমার চাকরি খায় কি তার ঠিক নেই, বুঝতে পারেন? আমার চাকরি হয়তো ঢিসমিস হয়ে যেতে পারে, খুব সমস্যা, নইলে বদলি হতে পারে, যা একটা হয়ে যাবে, যেহেতু এমপির লোক। এরকম হয় না, হয় না? মেম্বারের ছেলে বুক ফুলিয়ে চলছে, মেম্বার প্রধানের বেটা আরো বুক ফুলিয়ে চলছে। এমএলএ এমপির যদি হয় তার অবস্থা কি? মাটিতে পা দিবে না মনে হয়। হাই সর্বনাশ! এমন সময় বড় বাবু ফোন করে বলছে, আমিনউদ্দিন কি আপনার ভাগনা হয়? এমপি সাহেব। তখন এমপি সাহেব বলছে, বাবু আমার কোনো বহিনী নাই। কি নাই? আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আমার তো বহিনী নাই, একটা বহিন। তাহলে বহিন যদি না থাকে তো ভাগিনা কোথা থেকে এলো? তাহলে নিশ্চিত বড় বাবু বুঝে নিয়েছে বাঁচার লেগে বলছে নাকি? যে মানুষ যখন উচ্চ র্যাঙ্কে চলে যায় তখন আত্মীয় কত বেরিয়ে যায়, আত্মীয় না হলেও আত্মীয়। তাহলে আমি এমপি সাহেবের ভাগনা এটা বলায় বেশি ভালো না এমপি সাহেব যদি বলে না না আমিনউদ্দিন আমার ভাগনা হয়, এটা বেশি ভালো? বুঝতে পারেন? আমি বলেছি এমপি সাহেব আমার মামা, মামু। এমপি সাহেব বলেছে আমিনউদ্দিনকে আমি চিনি না, আমার বহিনী নাই। তাহলে আমার শাস্তি কমবে না বাড়বে? কথা বলেন। রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা এটাই বলছেন, আমাকে জিজ্ঞাসা করো না তোমার রবকে, রবকে জিজ্ঞাসা করো আমি রাবিয়াকে আল্লাহ বান্দি হিসাবে কবুল করে কিনা। কথা কি বুঝতে পাচ্ছেন? ব্রেনে ঢুকছে? যদি আল্লাহ, আমি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ বলছেন রাবিয়া আমার বান্দিলা, তো কাজ হবে? কাজ হবে? বন্ধুরে আমার কত ঊর্ধ্বরঙ্গের কথা, উচ্চঙ্গের কথা। আমি রাবিয়াকে জিজ্ঞাসা করো না যে আমার রবকে, আল্লাহকে জিজ্ঞাসা করেন আমি রাবিয়াকে চেনে কি নাও? বলি আমার জননী মা খালাও। শুনে নিন রাতের বেলা আজ আপনারা দুনিয়ায় কত কুকর্ম করে চলতেছেন, আপনাদের গলার আওয়াজ কত উচ্চ রঙের হয়ে গেছে, আপনাদের ব্যবহার কত নোংরা হয়ে গেছে। আপনারা মোবাইলে শুধু দেখতেছেন সিরিয়াল, আর সিরিয়াল দেখার পরে স্বামীর সঙ্গে শ্বশুর শাশুড়ির সঙ্গে সেই ব্যবহার আরম্ভ করেছেন। এই করছে না? করছে না? করছে না? আব্বাজি আমার, মায়েরা আমার, বোনেরা
বেশিরভাগ সিরিয়াল দেখতেছে, সিরিয়াল মতো আচরণ করতেছে। আমার জননী ভালো করে বুঝুন, হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহার পৃথিবী সার জমিনে এমন ইবাদত বندگی করেছেন, এমন ইবাদত বندگی করেছেন, রাতের বেলাতে রাতটাকে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিতেন। একটি রাত আপনার কিয়াম করে করে কাটিয়েছেন, সারা রাত আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাবুদকে ডাকবো, রাত প্রভাত হয়ে গেছে। হে বাবাজি আমার, দ্বিতীয় রাত আবার উনি বেছে নিয়েছেন। আজকের রাত হলো আমার রুকুতে থাকার রাত, সারা রাত আল্লাহর ইবাদত রুকুতে থেকে করেছেন হযরত রাবিয়া। জোরে বলুন সুবহান। পরের দিন আবার বাদ বেছে নিয়েছেন, এই রাত হলো আমার সেজদাতে কাটানোর রাত, সারা রাত সেজদা করে করে কাটিয়ে দিয়েছেন। ওগো আমার সোনা মানিকেরা, চোখ যদি দাঁড়িয়ে থাকাকালীন আপনার একটু তন্দ্রা ভাব এসে যেত, রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা লবণ গুলে পানি রেখে দিতেন, ওই পানিগুলোকে চোখে দিয়ে আপনার ছিটা মারতেন। চোখ যখন জ্বালা শুরু হয়ে যেত, রব্বে কারীমকে ডেকে ডেকে বলতেন, আয় আমার আল্লাহ, আমি বেশি ঘুমানো চোখ ভালোবাসি না। আরে আমার সোনা মানিকেরা, এদিকে ঘুম নাই আর আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ বেশি ঘুমানো চোখ আমার পছন্দ হয় না। ওরে আমার জননী মা, পৃথিবীর সারজমিনে যদি আপনি আল্লাহর ইবাদত বندگی করে এমনি করে রাত কাটাতে পারেন, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা চোখগুলো মোটা মোটা হয়ে গেছে, না ঘুমিয়ে ঘুমিয়ে লাল হয়ে গেছে। চোখকে ডেকে ডেকে বলছেন, আয় রাবিয়ার চোখ, আল্লাহ পাকের দরবারে তুই যাই একদিন আমার বিপক্ষে সাক্ষী দিবি। এই চোখ, দুনিয়ার ঘুম তুই ঘুমাতে চাস না। আমি রাবিয়া বাসারি যদি এখন বিছানায় ঘুমিয়ে যাই 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, কেউ না কেউ এসে তোকে ডেকে দেবে। আর আমি রাবিয়া, আয় রাবিয়ার চোখ, তোকে আমি এমন ঘুম দেব, একবার ঘুমিয়ে যাবি, কিয়ামত না হওয়া পর্যন্ত কেউ ডাকবে না। আমার হুজুর বলছেন, আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন, দিনের পর দিন কেটে যায়, তুই হইলি না চেতন, এ ঘুমাবি রে মন। আসলি যে দিন খালি হাতে, বল সেদিন কে ছিল সাথে রে। আসলি যে দিন খালি হাতে, বল সেদিন কে ছিল সাথে রে। এখন তারা নালাম সাথে, আর নবীজির বচন ঘুমাবি রে মন। আর কতদিন সাধের ঘুমে এ ঘুমাবি রে মন। হে খেয়াল কর, হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা রব্বে কারীমের কাছে দোয়া চাইয়া চাইয়া বলছেন, আল্লাহ আমি রাবিয়া সেজদায় পড়ে শুধুমাত্র একবার সুবহানা রাব্বিয়াল আলা বলেছি, সকাল হয়ে গেছে মালিক, হায় আমার রব্বুল আলামিন, আমি রাবিয়ার ইবাদত করে করে জান ভরে না। আল্লাহ তুমি যদি সারা রাত, আমি রাবিয়ার জীবন যতটা আছে দুনিয়ায় আয়ু, যদি একটা রাত হয়ে যেত, আমি রাবিয়া তোমায় ডেকে ডেকে অবুঝ মনটাকে সান্ত্বনা দিতাম। আয় আল্লাহ, রাত তুমি এত ছোট বানিয়ে দিয়েছো, রাত তুমি এত ছোট বানিয়ে দিয়েছো, একবার শুধুমাত্র সুবহানা রাব্বিয়াল আলা বলেছি, আর ফজরের আযান হয়ে গেছে। মালিক গো, এত ছোট রাত
রাতে ইবাদত করে আমার মন ভরে না। আল্লাহ আল্লাহ কেমন ছিলেন তিনি আল্লাহর বান্দি। এ জননী মা খালা শুনে নেন রাতের বেলা, আজ যদি আমার মায়েরা ইবাদতি হতেন, আমার মায়েরা যদি আল্লাহ পাকের ইবাদত বندگی করতেন, আমার মায়েদের গলার আওয়াজ। পাশে আরো একটা কথা বলি যাই, রাসূল কারীম হাদিস শরীফে বলেন আল মাইয়িতু ইউযাবু ফি কবরিহি, আল্লাহর হাবিব বলেন আল মাইয়িতু ইউযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হবে যদি সে নিহাত করে। নিহাত বলতে বোঝেন? রোদনকারী, এমন বিলাপকারী। আব্বা আমার নিহাত অর্থ হলো বিলাপ, বিলাপ অর্থ হলো কারুর বেটা যদি মারা যায়, ওরে আমার বেটা দি বেটা। জননী তুমি যদি বেটারি বেটা করি করি তুমি দরজার কাছে এমন করে কাঁদো, তুমি যদি কেউ বুক পিটায়, কেউ বা মাথা চাপড়ায়, কেউ বা আপনার মাটিকে আপনার কিনা চাপড়াতে থাকে, কেউ বা দেখবেন দরজার কাছে বেটারি বেটা ওরে আমার বেটা করে না। এই জননী মা, কেউ যদি মায়ের জন্য এমন করে কাঁদো, বুক পিটাও, মাথা চাপড়াও, মাটি চাপড়াও, একই বলা হয় বিলাপ করাও। এই বিলাপ করলে কবরে আযাব হবে, তোমার সন্তানের কবরে আযাব হবে, বাপের কবরে আযাব হবে, মায়ের কবরে আযাব হবে। বিলাপকারী আমার নবী বলেন আল মাইয়িতু ইউযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তির কবরে আযাব হবে যদি কেউ বিলাপ করে। এই হাদিসটাকে ওয়াহাবীর দল, নবীর দুশমনের দল, তারা বলতেছে মিলাদ মানুষ মারা যাওয়ার পরে 4 দিন 40 যদি করা হয় কবরে আগুন জ্বলবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই হাদিসটাকে ওয়াহাবীর দল, তারা নবীর দুশমন, সাহাবীর দুশমন, আহলে বায়াতের দুশমন, ওলি আল্লাহর দুশমন, স্বয়ং আল্লাহর দুশমন, নবীর দুশমন যে, ওলি আল্লাহর দুশমন যে, আল্লাহ বলেন আমি তার জন্য জিহাদ ঘোষণা দিলাম। এটাই হাদিসে কুদসি। আমি দলিল কম দিচ্ছি, ঘটনা বেশি বলছি, কারণ বেশি দলিলের মেহফিল এটা নয়। কি বুঝলেন? পৃথিবীতে এই হাদিসটাকে বলছে মৃত ব্যক্তির কবরে আযাব দেওয়া হবে যদি কেউ মরার পরে 4 দিন 40 করে। 4 জন, 10 জন, 20 জন, 100 জন এক জায়গায় করে যদি কেউ দোয়া খায়ের করে, খানা করে, গরু জবাই করে হোক আর যাই করে হোক, তাহলে কি হবে? কবরে আযাব হবে। এত বড় অশিক্ষিত পণ্ডিত আমার নজরে পড়েনি। এত বড় অশিক্ষিত পণ্ডিত যদি বলেন কেন? আপনি যদি নিজে জানতে চান তাহলে আপনার কাছে আমার পরামর্শ হলো এটা, এখন ডিকশনারি যাকে বলে শব্দ অর্থ, নাকি শব্দ অর্থ, আরবি টু আরবি, বাংলা টু বাংলা, ইংলিশ টু ইংলিশ, আছে না নাই? ডিকশনারি যাকে বলা হয় শব্দ অর্থ। তাহলে আপনি এই নিহাত শব্দটার মানে কি? আরবিতে নিহাত এর মানে কি? যত রকমের ডিকশনারি আছে আপনি খুলে দেখুন। যদি আপনি কোথাও নিহাত শব্দের অর্থ মিলাদ পান তাহলে আমরা করব না। যদি হাদিসে থাকে মানতে হবে, কি হবে না? কথা বলেন না কেন? আমরা হাদিস মানব না, মানব না। কিন্তু এরা এত বড় হাদিস চোর, নিহাত শব্দের অর্থ আপনি নিজে দেখে নেবেন। বিলাপ লেখা হয়েছে। নিহাত অর্থ কি?
বিলাপ, বিলাপকারী। বিলাপ কাকে বলে? মারা যাওয়ার পরে বুক চাপড়ানো, মাথা চাপড়ানো, কপাল চাপড়ানো, মাটি, এর নাম বিলাপ। আর এটা মুর্শিদাবাদের ভিতরে একটু বেশি আছে, আমি যতটা ঘুরেছি তার মধ্যে। এই জন্য মায়েদের কাছে অনুরোধ করব, আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, আল্লাহর হুকুম ছাড়া তার মৃত্যু হয়নি, নাকি বলেন? কিন্তু তার জন্য এইভাবে বিলাপ করা জায়েজ নাই। হ্যাঁ, রোনাদারি করা জায়েজ আছে। যখন কেউ শোকে কাঁদে তখন কান্নার আওয়াজ তো হয় বটে, শুধু পানি ঝরে, সে তার মতো বিলাপ হবে না, তার মতো সে কাঁদবে। তার কান্নার ভাবি ডুকরে ডুকরে কাঁদা, কখনো নামাজের পাটিতে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদবে তার সন্তানের জন্য, মায়ের জন্য, বাপের জন্য, কখনো কাঁদবে কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাকের কাছে। আর একে কোরআন শরীফও পড়ে না, নামাজও পড়ে না, কিছুই নাই, শুধু লোক দেখাচ্ছে। বালিগ্রামের সবাই যেন বুঝে লেয়, আরে ওর বেটা মারা গেলে তো কাঁদিনি রে, কাঁদিল না, এরকম বলে। মা মারা গেছে তো কাঁদিনি রে, কেমন বিটি। আম্মাজান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পরে সর্বাধিক কেঁদেছিলেন। তাই বলে আমাদের মায়ের মতো নয়। আম্মা জান 6 মাস দুনিয়ায় হায়াতে জিন্দেগি রাসূলে পাকের পরে ছিলেন, কিন্তু ওনাকে কেউ হাসতে দেখি নাই। তোমার আব্বা ইন্তেকাল করেছে, তুমি অমন করে কাঁদো কেন? এই কান্না, এইটাকে বিলাপ বলা হয়, যেটা আমি আপনাদেরকে অল্প দেখালাম। বুঝতে পারেননি নাকি? আর একটা চোখে দেখা জিনিস বলছি, মায়েরা আপনাদের এ সাইডে, আমি চোখে দেখা কথা, কোনো রাবি নাই, আমি নিজে দেখেছি। যদি কারোর সঙ্গে কোনো মায়েদের একটু ঝগড়া লেগে গেল, কাজা লেগে গেল, তাহলে এ ধারে একজন বসে আর একজন ও মাথা, আর একজন ওই একই কথা বারবার বলবে। আছে না নাই? এই আছে না নাই? কোন মায়ের গলার আওয়াজ কি আমাকে রাগ করবেন আমি জানি না, দাওয়াত না আর দিবেন না। কোন মায়ের গলার আওয়াজ ঘরের ভিতরে যদি কথা বলে, তার কণ্ঠের স্বর যদি আগুনের লোকে শুনতে পায়, তার জিহ্বাখানা টেনে টেনে 40 মাইলের মতো লম্বা করা হবে, যার যার জিহ্বার উপর দিয়ে জাহান্নামী মানুষ চলাচল করবে। আয় মা, একটু আস্তে কথা বলো, আল্লাহর বিধান, রাসূলে পাকের আইন, আস্তে কথা বলবে মায়েরা, যেন তার গলার আওয়াজ বাইরে না যায়। জোরে বলুন সুবহান। আমার মায়েরা যখন নামাজ পড়ে, আপনাদের এখানে মায়েরা জোরে নামাজ পড়ে, আমাদের মতো পুরুষরা যেমন পড়ি ফজর, মাগরিব ও এশা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম জোরে জোরে পড়ে, কথা বলেন। আর রহমানির রহিম, ওরা আস্তে পড়ে না, শোনাই যায় না। এখানে হাত বেঁধে আস্তে আস্তে পড়ে না। নামাজ শিক্ষা দিয়েছে মায়েরা, তোমাদের গলার আওয়াজটা পর্দা। তো নামাজ পড়ার বেলাতে আস্তে, আর কাজ করার বেলায়, এখানকার মায়েরা ভালো, এরা সব করে টরে না। কি গো, কি বুঝতে পেরেছেন? বোঝা গেছে আমার কথা নাকি? আসল কথা বললেই রাগ হয়, কিন্তু কিছু করার নেই বাবা। আমি যদি নাও বলি, আমার জিহ্বাটাকে আগুনের কেচি দিয়ে কিয়ামতের দিন কাটা হবে নাকি? এখন হয়তো 100 জন মা যদি আমার শোনেন, আরে 2 জনের অন্তর যদি একবার কেঁদে ওঠে তা আর এই বিলাপ করবে, তাহলে তার সন্তান আযাব থেকে বেঁচে যাবে।
বাপ মা আযাব থেকে বেঁচে যাবে। কাঁদবে, অবশ্যই কাঁদবে। সন্তানের দোয়া বাপ মায়ের জন্য কবুল হয়। তেলাওয়াতে কোরআন করো, আল্লাহর কাছে কাঁদো। নামাজের পাটিতে বসে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজে দোয়া করা শিখাচ্ছেন, আল্লাহুম্মা ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোন সন্তান মহিলা যদি তার ঘরে বসে বাপের জন্য মায়ের জন্য চোখের পানি ফেলে কাঁদে, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাক বাপ মায়ের কবর জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আপনি করছেনটা কি? যাতে উপকার তা না করে যাতে ক্ষতি তাই করছেন কেন? আল্লাহ পাক যেন আমাদেরকে মৃত ব্যক্তি সম্পর্কে সঠিক জিনিসটা বুঝ শক্তি দান করেন। চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো, আর একটু জোরে বলো। হে নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, তো জাহানের নূরের নবী, ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না। জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘর নিও মোদের মেহমান করে, আল্লাহুম্মা আমিন। খোদা তোমার কাবা ঘর নিও মোদের মেহমান করে, কত হাজিরা সব তফ করে, মোদের কেন ডাকো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না। জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। আব্বাজি আমার কি আছেন রাসূলে পাকের মুলফাতে, পিতামাতার ভালোবাসাতে 1000 টাকা মসজিদের জন্য দিবেন। কেউ যদি মনে করেন 10,000 দেব, দিতে পারেন বাবা। আল্লাহ আপনার ব্যবসাতে উন্নতি দেবে, জান্নাতে মহল তৈরি হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুন্দর করে বলে দিয়েছেন, কেউ যদি আমার ঘর তৈরি করে জান্নাতে তার জন্য মহল আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দর ব্যবস্থা তার করে রেখে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। সোনা মানিক আমার এখন মসজিদের জন্য আপনারা ব্যবসা যান, কেউ বা রাজমিস্ত্রি ঠিকাদার আছেন। ঠিকাদার কটা আছে এই গ্রামে? মেলা ঠিকাদার। লেবারের কাছে কম চাইবো, ঠিকাদারের কাছে বেশি চাইবো। 1000 কাজ করুক, ঠিকাদার বলে ওই কিচ্ছু লাভ হয় না। ও বলো 2 লাখ নিয়েছে ওখান থেকে, তারপর কিচ্ছু, সেই 2 লাখ যাতে কিচ্ছু হয়নি বলে রেখে দিয়েছো তোমার টাকা। ঠিকাদার মানুষ এমন কেউ আছে নাকি 20,000 টাকা দেবে আল্লাহর ঘরে? আমাদের ডাক্তার সাহেব নাকি, কি নাম আপনার? আকবর আলী সাহেব। এই বেটার জ্বালায় আমার আসতে হয়েছে, এই ভক্তের জ্বালায়, তাহলে আসা হয়তো না, হয়তো এই ভক্তের জ্বালায় আসা হয়েছে। বলছে আমি নানার নামে আল্লাহর ঘর মসজিদে 2000 টাকা দিলাম। খুশি না বেজার? খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, আল্লাহ মনে বাসনা পূর্ণ করেন। নারা কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। কি নাম? রবিউল ইসলাম। 1000 টাকা বলেন বাবাজি।
কুরবান আলী 500 টাকাও আল্লাহ দেখতে যেন পায় মদিনার গলি, নাম হলো কুরবান আলী। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করো মনের বাসনা, খানায় কাবা না দেখাইয়া মরণ দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 5000 কি নাম? মাশাআল্লাহ, ইনি ঠিকাদার সাহেব হারুন আলী সাহেব, 5000 টাকা। খুশি না বেজার? এই খুশি না বেজার? নারে তাকবীর। আয় আল্লাহ পাক আমার ভাই ঠিকাদার ভাই উনি থাকতে পারেননি, 5000 দিয়েছেন। কি নাম? হ্যাঁ, শুকুর উদ্দিন শেখ 1000 টাকা। সোনার হোসেন 600 টাকা। কি নাম বাবু? নূর ইসলাম 500 টাকা। নারে তাকবীর। বাপ এবং মায়ের নামে রব্বান শেখ 500 টাকা, আল্লাহ কবুল করেন। আর একজন 300 টাকা। শুনুন, এ 5000 একজন দিয়েছেন। সবার জন্য ইনশাআল্লাহ দোয়া হবে। আমি মুসাফির মানুষ, এই হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরে এসেছি, সে হাতে দোয়া করো আপনাদের জন্য, আল্লাহ আপনাদের যেন মদিনার মেহমান বানিয়ে দেয়। জোরে বলে আমিন। যুবক আমার, এসো না মানিক। আয় হায়, মক্কার কথা কি বলবো, তার থেকে বেশি আমার রাসূলের দেশের কথা কি বলবো। ভাষায় বর্ণনা করা আমার জন্য আমি পারবো না বলতে, কারণ যে দেশের কসম স্বয়ং আল্লাহ করেছেন, কোরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাদাল বালাদ। ভুট্টো আলী 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ইসরাইল শেখ 1000 টাকা। যে 5000 টাকা জোড়া হয় না আব্বা। ঠিকাদারের কি নাম গো বাবু? মেহবুব শেখ। তুমি কি দাদু আর নানার নামে ঠিকাদার নাকি? তুমি ঠিকাদারি করো, তা তুমি 5000 দাও না বাবা? ও একজন দিয়েছে, আমি 5000 অন্তত কিছু না হলে 11 জন চাইছি। একজন 500 টাকা। আল্লাহ বলো, ফোন পে দিবা? কি নাম বলো? মেহবুবের নাম। নারে তাকবীর, নারে রিসালাত। দাদা এবং নানার নামে 5000, দুটো হইল। আর 9টা দরকার ঠিকাদার 5000 ওয়ালা। আল্লাহর ঘর তৈরি হবে ইনশাআল্লাহ। হবে তো নাকি? ইনশাআল্লাহ হবে তো? তাজমিরা বিবি আব্বাজানের নামে 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। বাপ এবং মায়ের নামে বাক্কার শেখ 2 বস্তা সিমেন্ট। নারে রিসালাত। জোরে বলেন না, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। এইরকম করলে দান হয়, ঠিকাদারেরা টাকাই দেবে। আপনাদের আওয়াজ যত হবে তত দিবে একটু জোরে, নারে তাকবীর। এই আওয়াজ একটু মহব্বতে, নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে ইমামে আজম, মাসলাকে আলা হাজরা, মাসলাকে আলা হাজরা, ইমামে রব্বানি হুজুরের তরিকা। নারে তাকবীর। গাউসে হারি শ্রোতা বিন্দু। দেখেন আওয়াজ আছে। ঠিকাদারের 2টো হয়েছে। আর কই? নাদের শেখ তোমার দাদুর নামে। নাদের তোমার আব্বা কি না? দাদু। আর আব্বার নাম কি? হ্যাঁ, মিল্টন শেখ। কি করে? রাজমিস্ত্রি ঠিকাদার। 20 বস্তা মাটি। ওই সিমেন্ট মানেই মাটি। আমি হয়তো মাটি বলছি, তো এমনি মাটি না, সিমেন্ট। 20 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। একজন ব্যক্তি আব্বা মায়ের নামে 100 টাকা দিয়েছেন। বাবা বলো। দাদুর নামে 500 টাকা। নাম বলো? আসির উদ্দিন। আল্লাহ কবুল করেন। বলেন বাবা। জি 5000। আপনার নাম? আপনার নাম?
জুয়েল সে একজন ঠিকাদার 4 নাম্বার এসে গেছে, একজন 20 বস্তা সিমেন্টের তাহলে আমি 3 দলিল নিলাম, আর জুয়েল 1000 টাকা নগদ 4000 টাকা সকালবেলা দিবে। ফোন নাম্বারটা নিয়ে নাও। রাফিকুলের বেটা জুয়েল 4000 বাকি 1000 নগদ 5000। খুশি না বাজার? খুশি না বাজার? দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। দাতা তরি খোলায় আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ভক্তি ভরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। একজন ব্যক্তি 100 টাকা আব্বা মায়ের নামে, কি নাম? আকাশ, 100 টাকা আকাশ দিয়েছে। আকাশ, আকাশ জমিনে কি করে এলো গো? আকাশ না, আকাশ কি করে জমিনে এলো? হ্যাঁ গো, আকাশ এত দেখছি, আকাশ উপরে, এখন তো নিচে এসে গেছে। বেশ ভালো, যাক ওদিকে আমি যাবো না। আকাশ জমিনে কি করে আসে, ভাব খুব খারাপ, বুঝতে পেরেছেন? নাম আকাশ, নাম এইসব নাম, যাক আপনারা শুনেছেন, জানেন সবই, বুদ্ধিজীবী। আর একজন ব্যক্তি 200 টাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। 4 জন হয়েছে বাবা ঠিকাদার, আর বাকি রয়েছে কটা? 7টা। ঠিকাদার আর নাই বাবা। এ হাতে আল্লাহর কাবা ধরেছে, আপনি জানেন। এ হাতে আল্লাহর যে পাথর হাজরে আসওয়াদ, আল্লাহ ওটাও স্পর্শ করার তৌফিক দিয়েছেন। এ বাবা, আজকে দোয়া করব আমি মুসাফির, যেন আল্লাহ আপনাদেরও আল্লাহর রাসূলের মাজার জিয়ারত করার তৌফিক দেয়। আজকে দোয়া যদি মুসাফিরের দোয়া কবুল হয় না বাবা, হয় না? এই মুসাফির, আর আমার বিশ্বাস আমার গওসে হারিস সাদকা কবুল হবেই। জোরে বলুন আমিন। বলো বাবু। আহমদ শেখ কত? আচ্ছা 900 টাকা, আল্লাহ কবুল করেন। নারে তাকবীর। আহমদ শেখ নামে মাহফিলেতে ছিল, 900 টাকা নগদে দান করে গেল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, দানকে কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর, নারে রিসালাত। বাবা দেখুন, সরকার আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফজলে বেরেলভী আলাইহি রহমাত রিদওয়ান, আমরা ওনাকে ভালোবাসি, মোহাব্বত করি না তা নয়, তবে আজকাল এমন কিছু আছে যারা অতিরঞ্জিত করে ফেলেছে, তাদের জ্বালায়। কেমন? ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুজাদ্দিদ সরকারে আলা হযরত, হ্যাঁ নাম বলেন, কত আছে? জামাত আলী ঠিকাদার সাহেব, হ্যাঁ শোনেন, এদিকে আসেন, এদিকে আসেন, আপনি পাশে আসেন। জামাত আলী, কিসের জামাত গো? বড় জামাত। জামাত মানে দল, আলী মানে বড়, বড় দল, তার মানে ভাব ভালো। নামের অর্থ যেটা, 5000 দিয়েছেন। সভাপতি সাহেব, কিসের সভাপতি গো? হ্যাঁ কিসের একটু বলেন? পার্টির। বাবা ভালো, আল্লাহ হেফাজত করুক। আপনি 5000 একটু যদি বাড়ান দেন ভালো হতো। বলেন আপনি কত? 11 দেবেন? 11 দেন, 11,000 10 টাকা, আর 500 দেবেন, আর আপনি 1100 দেন, বেশি দিতে হবে, আর 1100 দেন। আপনি 500 বলছেন, আমি 1100 চাইছি, 1000 আর 100। দেখেন আমার 11 দিলে গৌসে পাকের 11 শরীফে মিল হবে। সুবহানাল্লাহ। আপনি 100, ওই 200 আছে, 100 আছে, না থাকলে আমি ফিরিয়ে দিতাম থেকে। নারীতে সভাপতি সাহেব 6100 টাকা। খুশি না বাজার? আল্লাহ কবুল করেন। কি নাম বাবা? 510 টাকা আছে, আবার আম্মা জানেরা, অসুবিধা নেই মা, দোয়া করবো আল্লাহ যেন আপনাদের স্বামী স্ত্রীতে মহব্বত পয়দা করে দেয়, সন্তানাদি গুলো যেন আরো নামাজি পরেজগার হয়, স্বামী যেন ধরিয়ে না মারে, তার জন্য দোয়া করে যাও নাকি? মাশাআল্লাহ। নাম কি? নাম বলবে না তাও ভালো, বেনামি আসে, নাম বলিনি। 500 টাকা কবুল করেন আল্লাহ। বলো নাম।
বেনামি 2000 টাকা, আর একজন বেনামি 500 টাকা। ঠিকাদাররা কই গো, কই? এ বালিগ্রামে ঠিকাদার না কই? সব একটু আসো বাপ। বলছি হুজুর আমরা আগে দিয়ে দিয়েছি। তোমরা দেবে না তো দিবে কারা? আল্লাহর কাছে দোয়া করব যেন তোমাদের ব্যবসায় বরকত দেয়, নাকি? সবার যে ব্যক্তি আজ কাজ করে, কেউ কেরালা থাকে, কেউ আপনার কি চেন্নাই যায়, কেউ আপনার বহু দূরে আহমেদাবাদ যায়, বিভিন্ন দেশ বিদেশে আব্বা আমার খুব কষ্ট করে তারা। আচ্ছা আপনি তো জানেন যে আল্লাহ পাক সুস্থ রেখেছেন বলে, তো আল্লাহ যদি সুস্থ না রাখে আপনি কাজ করবেন কেমন করে? তা আল্লাহ যেন সুস্থ রাখে তার জন্য দোয়া করুন। না আমি অত সম্ভব না। কি নামে? আমার মায়েরা দিয়েছেন একজন, কেউ আব্বা এবং মায়ের নামে। আল্লাহ কবুল করে নিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন অনেকগুলো টাকা দিয়েছেন আপনারা, কিন্তু ঠিকাদার দরকার। সময় প্রায় 2টো বাজতে যায়, 12টা থেকে 1টা টাইম নিয়েছিলাম, হয়তো 1:15 আমি উঠেছি। এই টাকাগুলো রাখুন, আসুন একটু কাছে। এরপরে আমি শেষবারের মতো দুয়ার আগে চাইবো, দিয়ে দেবেন। আসুন একটু সালাতু সালাম পড়ি বাবা। ইয়া নবী या रसूल अल्लाह सय्यदी या हबीब अल्लाह তুমি যে নূরে তে পয়দা সেই নূরে तमाम জাহান পয়দা তুমি যে কাবা রো কাবা আশিকদের গলা রমালা ইয়া নবী ইয়া হাবিব সালাম या हबीब अल्लाह তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াত মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণের যত না মদিনা দুঃখে শান্ত না আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह मदीना पाने चाहिए का दीजे गजल गहिया दियो गो पर्दा उठाया देखिब नयन भरिया नबी सलाम
आया रसूल सलाम या हबीब सलाम सलाम या हबीबी या रसूल अल्लाह तुम्हारी होया दीवाना आसन शुए हाथ ठिकाना तगरीब अमरा मस्ताना पठैलम सलामेर नजराना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह व अला आलिका सय्यिदी या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही ओ गो चाँद तुमी बोले दाओ आमार नबी जी कोथाय सुबहानाल्लाह ओ गो चाँद मायरा माशाल्लाह इনি গিয়েছিলেন সকালবেলা না রাত্রে রাত্রে গেছে দেখেছেন তাকালেন বাপ আমার ঠিকাদাররা কই পীর মানা যাবে কি যাবে না কোরআন নবী হ্যাঁ কোরআন মাজিদে এক নম্বর সূরা কি সূরাতে বলছে আল্লাহ পাক বলেছে আমি বিচার দিনের মালিক একমাত্র আমার ইবাদত করো হ্যাঁ তাহলে কি পীর এদিকে আছে পীর মানা যাবে উত্তরটা বলবেন ও বলতেই হবে বলবো বলবো ये ना बोले नाम सिने কোরআন মাজিদে 1 নম্বর সূরাতে আল্লাহ বলেছেন আমার ইবাদত করো ইবাদত আল্লাহর করতে হবে আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করলে শিরক হবে সঠিক কথা কারণ আমরা কোরআন ও হাদিসের বাইরে নয় পীর মানা যাবে কি যাবে না আল্লাহ পাক যদি বলেন তাহলে মানবেন তো কথা বলেন মানবেন কি না ये बेटा 1 नंबर सूराয় যে কথা বলেছেন এই আয়াত যেটা বলছে আমার ইবাদত করো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আমরা তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি বাবা আপনি তো বুঝলেন না সূরা ফাতিহাটাই হলো প্রার্থনা সূরা সূরা ফাতিহাটা প্রার্থনা সূরা দরখাস্ত সূরা একটাই মাত্র প্রার্থনা আছে ওই সূরাটার মধ্যে তার মধ্য থেকে একটুখানি কেটে এনে আপনি দিয়ে বলছেন আপনি বুঝে গেছেন তাহলে তো আপনি চুরি করেছেন আপনি তো চোর আগে তো আমি চুরি করতে বলতাম এখন তো দেখছি ডাকাত দেখুন আমি বিগত দিনেও ওরসে আমি বলেছিলাম
সূরা ফাতিহা। আমাদের মতো জালিম অত্যাচারী মানুষ আমরা যখন নামাজে যাই, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের সম্মুখে আমরা দাঁড়াই, আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কানে হাত দিয়ে আসামির মতো আমরা দাঁড়িয়ে কি বলি? সমস্ত প্রশংসা আপনার, কি আপনি হলেন সারা জাহানের পালন কর্তা, বলি না? কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল आलमीन। तमाम तारीफ अल्लाह के लिए है जो सारा जहानों के पालने वाला है। समस्त प्रशंसा अल्लाह যিনি সমস্ত জাহানের পালন কর্তা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আসামি তুই পাপ করে আমার সামনে দাঁড়িয়েছিস, আর কি বলবি বল? আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু। আল্লাহ বলেন, তুই পাপী, আমাকে এমন বিশ্বাস করিস? জি, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি আমার কাছে কি সাহায্য চাচ্ছ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। তাহলে পুরা সূরাটার ভিতরে আমরা একটাই দরখাস্ত করেছি আল্লাহর কাছে, কি? আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। এ বলে প্রশ্নের উত্তরই চলছে, বলো। প্রশ্নটা লম্বা, উত্তর অনেক লম্বা। পুরা সূরাটার মধ্যে আমরা কি দরখাস্ত করেছি? আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। কাদের পথে? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তাহলে এই আয়াত দিয়ে, বাবা টাকাটা ধরেন, 25 টাকা, ডিস্টার্ব করবেন। পুরা সূরাটার ভিতরে একটাই দরখাস্ত, সোজা সরল সঠিক পথ। কাদের পথ? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তাহলে এই আয়াত দিয়ে বোঝা যায় আল্লাহর পুরস্কৃত ব্যক্তিদের পথ সঠিক সরল সোজা পথ। ঠিক কিনা বলেন? এই কথা বলেন। কোরআন পড়া আলাদা, কোরআন বোঝা আলাদা, হাদিস পড়া আলাদা, হাদিস বোঝা আলাদা।
সূরা ফাতিহায় আমরা আল্লাহর কাছে একটাই দরখাস্ত করেছি, কাদের পথ? যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের পথ, যারা অভিশপ্ত হয়েছে তাদের পথে চালিও না। আমরা নামাজেই বলেছি আসামির মতো হয়ে। তাহলে আমাদেরকে এবার বুঝতে হবে আল্লাহ কাদেরকে পুরস্কার দিয়েছেন। যখন আমরা পুরস্কার দেনেওয়ালা ব্যক্তিদেরকে বুঝে নিব তখন আমরা সঠিক সরল পথ বুঝে নেব, নাকি? কথা বলেন না কেন? নাকি? আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আমি আল্লাহ নিয়ামত প্রদান করেছি এক নাম্বার নবীদের উপরে। সুবহানাল্লাহ। والصديقين والشهداء والصالحين। দুই নাম্বার সিদ্দিকীনদের উপরে, তিন নাম্বার শুহাদায়ে কেরামের উপরে, চার নাম্বার সলিহিনদের উপরে। খুব ভালো করে বুঝবেন। ওয়াহাবির বক্তব্য শুনেছো, আল্লাহর বক্তব্য শোনো। ওয়াহাবির বক্তব্য শুনেছো, আল্লাহর বক্তব্য শোনো। আল্লাহ ওয়াজ করছেন, কোরআন শোনো। কি ওয়াজ করছেন? আমি আল্লাহ আমার নিয়ামত, আমার পুরস্কার, আমার উপহার চার জায়গায় দিয়েছি। কয় জায়গায়? এক নাম্বার নবীদের উপরে, দুই নাম্বার সিদ্দিকীনদের উপরে। সিদ্দিকীন মানে সত্যবাদীগণ, একজন সত্যবাদী, বহুজন সিদ্দিকীন সত্যবাদীদের দলে। জোরে বলুন। যারা সত্যবাদী তাদের সকলের উপর আমি আল্লাহর নিয়ামত, অনুগ্রহ, দয়া। তিন নাম্বার অশুহাদা, শহীদগণের উপরে। জোরে বলুন। যত শহীদ আছেন সকল শহীদের উপরে আমি আল্লাহ পাকের নিয়ামত। চার নাম্বার অসলিহীন, নেককার ব্যক্তিগণের উপরে। এখন নবী নেই। আমি 24 পরগনায় আপনি যাবেন, আমার বাড়ি, আমাকে দেখতে পাবেন। নবী মদিনায়, মক্কায় জন্ম নিয়েছেন, মদিনাতে ইন্তেকাল করেছেন। মক্কায় গেলেও নবী দেখা যায় না, মদিনায় গেলেও নবী দেখা যায়। মদিনায় তার রওজা আছে, যায় গেলে তার যায় না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি, কি দেখতে যাবি? মদিনা তো তার শুধু রওজা। যুবক খেয়াল করুন, তাহলে মদিনাতেও নবী নাই, দিল্লিতে গেলেও নবী পাবেন না, বোম্বাইয়ে গেলেও নবী পাবেন না, যেখানেই যান দুনিয়াতে আর নবী পাওয়া যাবে না। এইরূপ ভাবে, যেরূপ ভাবে আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, হ্যাঁ নবীকে দেখতে পাবে দিল চোখে নবীওয়ালারা। কোন চোখে? এ চামড়ার চোখে নবী দেখা যাবে। নবীনের দল আর নেই, সিদ্দিকীন আর নাই, শহীদ আর নাই, তিন যুগ নাই, দেখতে পাওয়া যাচ্ছে না। চার নাম্বারের দল আছে, তারা হলো সলিহীন, নেককার ব্যক্তিবর্গ। নেককার ব্যক্তি কারা? গৌসে পাক নেককার ব্যক্তি,
गरीब नवाज नेककार व्यक्ति, ख्वाजा शहाबुद्दीन सोहरवर्दी नेककार व्यक्ति, हजरते बहाउद्दीन नक्शबंदी नेककार व्यक्ति, मुजाद्दिद अल्फे सानी नेककार व्यक्ति, सरकार आला हजरत नेककार व्यक्ति, इमाम आजम नेककार व्यक्ति, इमाम शाफी नेककार व्यक्ति, इमाम मालिक नेककार व्यक्ति, इमाम अहमद बिन हम्बल नेककार व्यक्ति, सरकार आला हजरत नेककार व्यक्ति, शालिमुद्दीन नक्शबंदी रहमतुल्लाह अलैहि नेककार व्यक्ति। পৃথিবীতে যেখানে যেখানে নেককার ব্যক্তি রয়েছে আল্লাহ পাকের অনুগ্রহ তাদের উপরে রয়েছে। নামাজি বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। কথা বোঝা যায়নি না যায়নি? গেছে না যায়নি? আল্লাহর ওলির পথ, শহীদগণের পথ, সলিহ সিদ্দিকিনের পথ, নবীনের পথ, এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এটাই হলো সেই একটাই দরখাস্ত যেটা আমরা নামাজে করেছি। তাহলে এই পথে যারা আছে সঠিক পথে তারাই আছে, এর বাইরে সব পথ জাহান্নামের। এবার তাহলে আপনি বুঝে নিলেন। এবার আসুন পীর ধরা যাবে কিনা, পীর আল্লাহ ধরতে বলেছেন কিনা নোট করুন। কোরআন শরীফ সূরা আল কাহাফ নোট করুন আপনি। কোরআন শরীফ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শককে ওলি মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে আউলিয়াকে পথ প্রদর্শক মুর্শিদ হিসাবে পেয়েছে যারা আল্লাহর নিকটে হেদায়াত প্রাপ্ত। আল্লাহ যাদের হেদায়াত চান তারাই পীর পান। এটাই সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। এবার আপনি বলবেন তাহলে পীর ধরে বায়াত হতে হবে? জি হ্যাঁ, আল্লাহ বলেন, ওয়াজ করেন কোরআন মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে। জোরে বলুন। কি নাম বাবু? মা আম্মা জানেরা 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। তাহলে বুঝতে পারলেন না পারেননি? পীর তারাই পাবে আল্লাহ যাদের হেদায়েত দেবে চেয়েছেন। আল্লাহ যাদের আল্লাহ হেদায়েত দেননি তারা পীর পাবে না। কোরআন শরীফের সূরা আল কাহাফের আপনার 17 নাম্বার আয়াত। এবার আপনাদেরকে বলি, এক শ্রেণীর লোক আপনাকে বলবে কোরআন মাজিদ 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত দিয়ে আল্লাহ পাক আউলিয়ার কথা বলেছেন। এটাও পরিষ্কার করি, কি নাম? বেনামি 1000। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে বলেছেন মিন দুনিহি আউলিয়া। আউলিয়া কি? বন্ধু না? আউলিয়া মানে কি? বন্ধু। আউলিয়া মানে কি? বন্ধু। খেয়াল রাখবেন। আর একটা আউলিয়া আছে, আউলিয়া হলো আবার 2 প্রকারের, ওলি আবার 2 প্রকারের। কয় প্রকার? 2 প্রকার। এক খাঁটি আউলিয়া হলো 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। জোরে বলুন। আর 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন এখানেও আউলিয়া মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই আউলিয়া মিন দুনিহি দুনিয়ার আউলিয়া, যারা দুনিয়ার বন্ধু তাদের কাছে যাওয়া যাবে না। আর যারা আল্লাহর বন্ধু তাদের সঙ্গ লাভ করার স্বয়ং আল্লাহ অর্ডার করেছেন।
যারা বলে আমরা পীর ধরবো না, আল্লাহর কোরআন অনুযায়ী আপনি আল্লাহর কোরআন অমান্য করেছেন। কেউ যদি শ্রোতাদের মধ্যে বলে আমি কোরআন শরীফ মানবো না, আমি তার ঘাড়ে লাঠি মারবো না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। আর সত্য কথা বলে দেওয়া আমার কাজ, মানা না মানা আপনার কাজ। এক শ্রেণীর লোক উঠেছে, উঠেরা বলতে খালি রুকুতে যাচ্ছে, সেজদা যাচ্ছে, বারবার শুধু হাত তুলতেছে। যুবক, কি শুরু করেছেন? বাপ ছিল জান্নাতি, মা ছিল জান্নাতি, দাদা দাদিরা সব ভুল করে জাহান্নামে চলে গেছে। ভুল করেছে তারা, রফুল দাইন করি নিয়ে বেটা সঠিক করতেছে। এ বেটা সঠিক করতেছে। তাহলে বাপ দাদা ওনার গোষ্ঠীর মানুষ যারা সব আজ রফল দাইন করেননি, না করে নামাজ পড়ে গেছেন, এরা সব ভুল করেছে। এই বেটা এখন একাই জান্নাতে যাবে, আর ওরা সব জাহান্নামে যাবে। তাহলে বাপের সৎ ছেলে সেই যে বাপের অনুসারী অনুগামী হয়। আপনি যে মনে করছেন আমি শুধু যুক্তি দিচ্ছি, যুক্তি নয়, এর পিছনে হাজারো দলিল আমাদের আছে। আব্বাজি, আপনারা একবার একটু বসার ব্যবস্থা করেন না, দেখি কার কতটা ইলমের বহর আছে দেখা যাবে। তা তো করবেন না। এত সময় মিষ্টি কথা বলছিলাম, ভাল লাগবে, এবার ঝাঁঝালো বলছি তো ভাল লাগবে না। আমি ঝাঁঝালো বক্তব্য দেই না বাপ, তবে আমি এতটাই অনুরোধ করব, এখন নতুন নতুন ফিতনা বেরিয়েছে, যে সব কথা আপনি জীবনে শোনেননি তাই শুনতে পাবেন। শুধু এইটুকু না, দুয়া নিয়ে কথা, রফল দাইন নিয়ে কথা, মিলাদ মেহফিল নিয়ে কথা, ইসালে সওয়াব নিয়ে কথা, কিছুই নাই। নাই ওরা বলছে কিছুই নাই, নাই নাই করতে করতে বলছে আল্লাহ পাকের পাশে নবীর নাম লেখাটাও শিরক। নাউজুবিল্লাহ বলেন। কত বড় বদমাইশ আপনি! সাধারণ জ্ঞানে আমি বেশি আপনাদের বলবো না, তবে আমি বলবো ফিরে আসতে। খালি এতটুকুই বলবো বাপ, খেয়াল করেন, আল্লাহ পাকের পাশে যদি নবী পাকের নাম থাকলে এত কষ্ট হয়, তাহলে আল্লাহ পাকের পাশে যদি শয়তানের নাম থাকে, তা কতটা দুঃখ হওয়া দরকার? দুঃখ হওয়া দরকার না? আমরা তো নিজেরাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর পাশে শয়তানের নাম আছে না? ও শয়তানের দিকে নজর যায়নি, ও নজর দেখে নবীর দিকে। কত বড় দুশমন, বুঝতে পারেননি আব্বা আমার? এজন্য যারা নবীর দুশমনি করে কথায় কাজে আকীদায় ইঙ্গিতে, আমরা তাদের সঙ্গে চলি না। আপনাকে বলবো দোয়া করা ভালো। দোয়া হলো ইবাদতের মগজ। আপনি বলছেন দোয়া নাই, চিন্তার কারণ নাই, আপনার দোয়া করতে হবে না, আপনাকে করতেও বলবো না। তবে আপনি যদি মনে করেন যে দোয়ার দরকার, তাহলে আমাদের দলে আসতে হবে। কারণ পেটে সন্তান গেছে, হাজী সাহেব দোয়া করবেন, ইমাম সাহেব দোয়া করবেন, বলে না, মাওলানা সাহেব দোয়া করবেন, আমার স্ত্রী গর্ভবতী হয়েছে। আবার কি হচ্ছে, হুজুর একটু দোয়া করবেন, আমার মেয়ে গর্ভবতী হয়েছে। বলে দোয়া চায় না? এই চায় কি চায় না? চায় না। পেটে গেলে দোয়া, সন্তান হয়েছে, হুজুর একটু দোয়া করেন, আমার আল্লাহ সন্তান দিয়েছে। জন্ম নিলে দোয়া, দুনিয়ায় যতদিন বেঁচে আছে দোয়া, মরার পরও দোয়া। যদি মনে করো দোয়ার দরকার, তাহলে আমাদের দলে আসতে হবে। আর যদি মনে করো দোয়ার দরকার নেই, তো চিন্তা নেই, তুমিও মরলেও কেউ তোমার দোয়া করবে না। তুমিও মরলেও কেউ তোমার দোয়া করতে যাবে না, দরকার নেই। আমাদের দলে এসো, আমাদের দলে সব আছে। আর এটাই হলো জান্নাতি দল। আমরা সঠিক দলে আছি, নামাজে যেটা বলি সেটা আমরা বাস্তবেও করি। জোরে বলে আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক কথাই বললাম বাবা, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির সাদকা যে আমি চলছি, আল্লাহ রহমত যে আমি বলছি, রাসূলে পাকের কারাম, আহলে পাকের সাদকা যে আল্লাহ চালিয়ে নিচ্ছেন, ওনাদের নেক নেঘার বরকতে যে যেখানে আছেন, আমরা সবাই পড়ি তওবা। জোরে পড়েন তওবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু
ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে যেখানে আছেন আমার সঙ্গে দোয়ায় শামিল হন, কেউ ভুল বুঝবেন না। আমি হয়তো একটা উত্থাপন দিতে গিয়ে দিতে পারিনি। ইমামে রব্বানি ও সরকারে আলা হযরত, আমার এনাকেও মুজাদ্দিদ মানি, ওনাকেও মুজাদ্দিদ মানি। ইমামে রব্বানি হলেন 1000 বছরের মুজাদ্দিদ, সরকারে আলা হযরত হলেন 100 বছরের মুজাদ্দিদ। আর একজন 500, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আরো আপনারা দিবেন, আল্লাহর ঘর যতদিন বাঁচবেন দিবেন। একটু দুআয় শামিল হই, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا وشفينا وحبيبنا وملجنا ومولانا محمد صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين हमारा पृथ्वी सरजमीने अपना शहीद दरबारे ভিক্ষুকের ন্যায় হাত পেতেছি বালিগ্রাম থেকে। আল্লাহ তোমার পাগলেরা তোমার ইবাদত করার উদ্দেশ্যে একটি মসজিদ সুন্দর নির্মাণ করতে চায়। আল্লাহ টাকা পয়সা দিয়ে, কথা দিয়ে, সময় দিয়ে রাতের ঘুম হারাম করে দি। আল্লাহ গভীর রাতে দুটি করে হাত পেতে দিয়েছি। রাসূল আমার জানিয়েছেন রাত যত গভীর হয় দুনিয়ার বাজার বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ পাকের রহমতের দরজা বড় প্রসারিত হইয়া যায়। বয়াসানি আমার গাউসে আহারি রহমাতুল্লাহ আলাইহির সাদকা, গাউসে খুল নবী হুজুরের সাদকা, গাউসে দেহলবি ইমামে রব্বানি মুজাদ্দিদ আল পেসানি হুজুরের সাদকা, কাদরিয়া চিশতিয়া সোহরবর্দিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া খাইরিয়া আজিজিয়া আলিমিয়া কালেমি আশরাফি বরকতি, এমনি করে সাবরি ওয়ারসি যত তরিকতের মাশায়েখ মুজাহিদ আছেন সকলের ওসিলা করে আল্লাহ দোয়া চাইছি। তাবিঈনদের ওসিলা, শুহাদায়ে কেরামদের ওসিলা, সাহাবায়ে কেরামদের সাদকা, খুলাফায়ে রাশিদিনদের সাদকা, আহলে পাকের সাদকা, প্রিয় নবীজির ওসিলা করে কবুল মঞ্জুর করে দিন আল্লাহ। আয় আল্লাহ বিনিময়ে যতটুকু সওয়াব দিয়েছি 5000 কেউ বা 6000 অধিক, কেউ বা 1000, 2000, 100, 200, 500, 10 টাকা, 20 টাকা, 5 টাকা যে যেমন পেয়েছে তোমার ঘরে দিয়েছে আল্লাহ। সমুদয় সওয়াব গুলোকে আমার রাসূলের পাকের আরওয়ায়ে মুকাদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দিই। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত যত নবী জগতের বুকে আপনি পাঠিয়েছেন মালিক সকলের আরওয়ায়ে মুকাদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দিই। সাহাবায়ে কেরাম, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আল্লাহ উহুদ, বদর, সিফিন, খায়বার, খান্দক, কারবালা সকল শুহাদাদের দরবারে আরওয়ায়ে মুকাদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দিই। আয় আল্লাহ আমরা হাত পেতে দিয়েছি তামাম 4 মাযহাবের ইমামদের আরওয়ায়ে মুকাদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দিই। তামাম আউলিয়ায়ে কেরাম, তরিকতের আউলিয়ায়ে কেরাম, মাশায়েখ, মুজাহিদ, মুজাদ্দিদ, আবদাল কুতুব সকলের আরওয়ায়ে মুকাদ্দাস মুতাহারায় সব পৌঁছিয়ে দিই। আল্লাহ আমরা যারা হাত পেতে দিয়েছি আমাদের অনেকের আব্বা নাই আল্লাহ, অনেকের মা বেঁচে নাই, অনেকের শাশুড়ি নাই, কারো বা স্বামী নাই, কারো বা শ্বশুর নাই, কারো বা বৌমা নাই, কারো বা সন্তান নাই। আল্লাহ এমন কেউ নাই যে আমরা ব্যথায় ব্যতীত হই নাই গো আল্লাহ। শ্বশুর শাশুড়ি, মাতৃ পিতৃকুল, দাদা দাদি, নানা নানির কুল অনেক আপনজন হারিয়ে ফেলেছি। নিশিরাতে তোমার দরবারে হাত পেতে দিয়েছি আল্লাহ পাক তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। এই বালিগ্রামে যত মুর্দা আশেপাশে ডাইনে বামে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরে আযাবকে মাফ করে দিন। আজকের মেহফিলে যারা হাজির দিয়েছেন আল্লাহ সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। বড় মনে আশা মক্কার মানুষ রাসূল দেখেছেন, মদিনার মানুষ নবী দেখেছেন। আল্লাহ আমরা ভারতের মানুষ রাসূল দেখতে পাইনি, নবী দেখতে পাইনি। আল্লাহ গো
আমাদের জীবনে একটিবার হলো মদিনার মেহমান বানিয়ে নিলেন আল্লাহ। যদিও মদিনায় না যাইতে পারি গো মালিক আল্লাহ, স্বপ্নের মাধ্যমে তোমার হাবিবের সঙ্গে যতদিন আমাদের দিদার না হবে, আমাদের মৃত্যু দিও না, মৃত্যু দিও না, মৃত্যু দিও না, মরার আগে দিদার নসিব করে দিন আল্লাহ। আমাদের সন্তান আদি নাতি পুতি স্কুল কলেজে পাঠশালায় মাদ্রাসায় যারা পড়াশোনা করে মানুষের মতো মানুষ বানিয়ে দিন আল্লাহ। যারা ব্যবসাদার ব্যবসায় উন্নতি দিন, কাজ করবে ব্যবসা বাণিজ্য দেশ বিদেশে থাকে আল্লাহ, সুন্দর সালামতে আপন ব্যবসা আপনি কর্মতে পৌঁছিয়ে দিবেন। আবার কর্ম থেকে আপন পিতা মাতার কাছে, বাচ্চার কাছে সন্তানগুলোকে ফিরিয়ে দিবেন, আব্বাকে ফিরিয়ে দিবেন, স্বামীকে ফিরিয়ে দেবেন আল্লাহ। স্বামী বিদেশে চলে যায়, স্ত্রীরা ঘরে বসে বসে মনের কথা আল্লাহ তোমার দরবারে কত কান্না কাঁদে। আয় আল্লাহ গো, স্ত্রীগুলোকে হেফাজত করবে, স্বামীগুলোকে হেফাজত করবে, রোগ শোক থেকে মুক্তি দেবে, তামাম পেরেশানিগুলো দূর করে দেবেন। আসমানি বালা আসমানে তুলে দিন, জমিনি বালা জমিনে পুঁতে দিন, হাওয়ার বালা হাওয়ায় মিশিয়ে দিন আল্লাহ। এমনি করে পাহাড়ে সরজমিনে খুলনা দরবারে আল্লাহ, দিল্লির দরবারে তরিকতের সকলে কেরাম বানাছেন, ওনাদের হায়াত আরাজ করে দিন আল্লাহ। আপন আপন মুর্শিদের ফায়েজ দান করো আল্লাহ, তরিকতের মুহাব্বত দান করো আল্লাহ। জানি না কার জীবনে শেষ দোয়া করি, এই হাত দিয়ে আল্লাহ তোমার খোঁজা আবার গেলাম তারা তৌফিক দিয়েছো। আমার সঙ্গে হাত রেখেছে মালিক, খালি হাতই ফিরাবেন না, মেহেরবানি করে জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। স্বামী স্ত্রীতে মোহাব্বত পয়দা করে দাও, সন্তানগুলোকে পিতামাতার খেদমত গুজার বানিয়ে দাও আল্লাহ। যারা অসুস্থ হয়ে আছে শিফায়ে কুল্লি আতা করে দাও, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বারাক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।